আমাদের দেশে কি কোটিপতি নাই? কে হুজুর? আপনি যে জুমার নামাজ পড়েন, আমার এলাকায় বিল্ডিং নাই? কত নান্দনিক বিল্ডিং জানেননি, কিন্তু 5,000 টাকা মসজিদে লাগে নাই। আফসোস। মসজিদ তো হয়ে গেছে, চাইলেও কি আগামী দিনে আর এই মসজিদের ইট লাগানো সম্ভব? আগামী 100 বছর আর মসজিদ লাগবে না, কারণ দোতলা ফাউন্ডেশন দিয়েছি, দোতলায় আমার এলাকায় এনাফ। মিনিমাম 50 বছর লাগবে না, তাদের কপাল পোড়ানা। আমার কথা কয় না? আমি আপনাকে বলি, ওই যে নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সবটা দান করতে বললেন, নবী বললেন না। অর্ধেক দান করতে বললেন, নবী বললেন না। 3 ভাগের 1 ভাগের কথা বলতে আমার নবী রাজি হলো। হুজুর কেন গো? আমার নবী বলে দিয়েছেন, তুমি এমন অবস্থায় তোমার সন্তানকে পৃথিবীতে রাইখা যাইও না যে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান কারো কাছে হাত পাততে হয়। ইনসাফ, মাধুর্য, স্মার্টনেস। দেখছেন নি ইসলাম কত সুন্দর? রাসূল কি চাইলে বলতে পারতো না? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেহ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। আল্লাহর হাবিব আবার একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেগুলো দান করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর এই পৃথিবীতে তুমি সন্তানের জন্য যা রেখে যাবে, এগুলো সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গুড়ি সবকিছু তুমি অর্জন করেছো, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলাতে আর মালিকানা খাটাইতে পারবা না। দেখছেন নি কি গুরুত্বপূর্ণ কথা রাসূল বলেছেন? তার মানে কি? মানে হলো আপনি সন্তানের জন্য রেখে যাবেন, নিজের ভবিষ্যতের জন্য রেখে যাবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। এখন আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দাঁড়ান। আপনাদের তৌফিক অনুযায়ী সবাইকে বলবো, যে যা পারেন, এখানে জোর জবরদস্তি নাই। সর্বপ্রথম নাজমুল হোসেন সরকার, উনি আসেনি এখানে, উনি চলে গেছে, আমার হাতে দিতে বলছে। মাশাআল্লাহ ভাই, তুমি ওকে হেল্প করো। কোন বন্ধুরি আমার নাজমুল হাসান, আমার ভাই নাজমুল হোসেন সরকার, আমার ভাই নাজমুল হোসেন সরকার, তিনি আল্লাহর ঘর, এই জান্নাতের বাগান, ওই বাইতুল্লাহর জন্য নগদ দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এখানে রাখেন। আল্লাহ নাজমুল হোসেন সরকারের হায়াতের মধ্যে তুমি দরকার, তার জন্য দোয়াটা করি। নাজমুল হোসেন সরকারকে তুমি কবুল করে নাও, ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছেন একা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই সরকার সাহেব যে আশা নিয়ে দান করেছে, তাদের প্রত্যেকের মনের আশা পুরা করে দাও, আমিন। এইও যে বলবেন আমার দিকে তাকান, আমিন বললেও আপনারা সে দানের সওয়াব পাবেন। এটা হাদিস শরীফের কথা। আমি শেষ করে দিব। আপনারা সবার কাছে একটু অনুরোধ, পৃথিবীতে এখনকার মানুষের সময় বেশি নাই, যা দিয়ে যাবেন তাই আপনি ওপারে বুঝে নেবেন, আর দিতে পারবেন না, আপনার কোনো গতি থাকবে না। এটা কি দিছে 15,000? আল্লাহ গো, আমার ভাই জসিমউদ্দিন মুন্সি আড়াইকান্দি থেকে তিনি নগদ দিয়েছেন 15,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ তার আপন স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে চলে গেছে রে, এই দানের উসিলায় সকল আর কবর আযাব তুমি বন্ধ করে দাও। মানি আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, আমিন। হাজী আব্দুল বাতিন মুন্সি 50,000। মাশাআল্লাহ। আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মারহাবা বলেন না জোরে। এটা পাগল পাইছি, আল্লাহ কবুল করে না, জোরে কোন আমিন। নামটা কি? আল্লাহ গো, আলহাজ আব্দুল বাতিন সাহেব আমার চাচা, আল্লাহ তোমার ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য দিয়ে দিলেন 50,000 টাকা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আমার চাচাকে তুমি কবুল করে নাও। আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ওনার ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের মধ্যে যাদের ইনকাম সোর্স রয়েছে, এই সোর্সের মধ্যে আকাশ ছোঁয়া বরকত তুমি বাড়ায় দাও। আমিন। কাজী শাহজালাল 10,000। শাহজালাল ভাই আসেনি? সকলে বলেন মারহাবা। গাজী শাহজালাল ভাই প্রবাস থেকে দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ শাহজালাল ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। ওনার প্রবাস জীবনকে তুমি নিয়ামতে পরিপূর্ণ করে দাও। যে আশা নিয়ে বিদেশ গিয়েছে সে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ বাংলার জমিনে যদি কোনো প্রতিকূলতা থাকে সবগুলোকে তুমি অনুকূল পরিবেশ করে দাও। আমিন।